মনে হচ্ছে পুরো এক যুগ পর বাইরে ঘুরতে বের হচ্ছি। ঘুরতে যাচ্ছি না, বাসার কাছে দাওয়াত খেতে যাচ্ছি, তারপরে এটা আমার কাছে ঘোরাই মনে হয়। কারণ এখন যেহেতু আমার বাইরে বের হওয়া একদমই এলাও না, বাসায় বেশি সময়টা কাটানো হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকালে ঘুম থেকে উঠেই এই যে নাস্তা করে চা নিয়ে বসে পড়ছি। এখন হচ্ছে চাটা খাওয়া দাওয়া করে রেডি হব, কারণ যেহেতু ঘুম থেকে উঠছি একটু লেট করে, আর তারপরে হচ্ছে নাস্তা টাস্তা সব কিছু করতে করতে এখন হচ্ছে 11:30 কি 12টার মতন বেজে গেছে। তো এখন গোসল দিব, তারপরে হচ্ছে রেডি হব। তো আগেই জামাটা বের করে নিচ্ছিলাম, যেহেতু আগের একটা জামাও হয় না, তাই নিজের জন্য কয়েকটা জামা কেনাকাটা করা হয়েছে। তো তার মধ্যে হচ্ছে এইটা একটা জামা। তো আর কি জামা কিনছি বাসায় রেগুলার পরার জন্য সেটা আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। তো এইটা হচ্ছে একটা কুর্তি। যেহেতু এখন আমার হচ্ছে মনে হয় একটু কমফোর্টেবল ড্রেস পরলেই ভালো লাগে, আর হাবিজাবি ড্রেস পরতে এখন ভালো লাগে না। এই ড্রেসটা হচ্ছে বাটিকের আর বেক্সি ভয়েলের উপর। তো এগুলো 2 পিসও পাওয়া যায়, আমি নিচ্ছি হচ্ছে 1 পিস। এটার সাথে আমার সাদা সালোয়ার আর ওড়না আছে, সেটাই পরবো, কারণ আমার এখন 2 পিস আর হবে না, তার জন্যই এটা নেওয়া। তো এই তো গোসল করে একদম রেডি হয়ে চলে আসলাম। আর এই হচ্ছে ড্রেসটা, আপনাদেরকে ড্রেসের একটু ডিটেলসটা দেখাই। সেটা হচ্ছে হাতার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে লেস করা আছে, প্লাস একদম গলার এখান থেকে এখানে দুই পাশে অনেক সুন্দর করে লেস করা আছে, আর এখানটা কিন্তু এরকম পকেট করা আছে। তো যেসব আপুরা হচ্ছে চান একটু কমফোর্টেবল ড্রেস পরতে, তারা কিন্তু চাইলেই এই ড্রেসটা নিতে পারেন। অফিস গোয়িং আপুরা, তারপরে হচ্ছে ভার্সিটির, প্লাস এই যে প্রেগনেন্সির সময় কিন্তু এই ড্রেসগুলো হচ্ছে পরা যাবে, আর অনেক কমফোর্টেবল। আমার কাছে তো ভালোই লাগছে ড্রেসটা। আর এটা হচ্ছে পায়জামা আর ওড়না আমার ছিলই, সেটা দিয়ে আমি এটা পরে নিছি। তো এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের ছিল, আর তার মধ্যে হোয়াইট। তো চলে আসছি হচ্ছে দাওয়াত খাওয়ার জন্য। আসার পরে দেখি এই যে আমাদের বার্থডে গার্ল একদম ব্যস্ত, দেখেন খেলাধুলা নিয়ে। তো উনি হচ্ছে এই যে ঘুর শুরু করছে, ঘুরতেছে, আর হচ্ছে একটু স্থির থাকে না যে ওকে ভালো মতন ভিডিওতে নিব। তো যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন, আর মাশাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। তো আসার পর যেহেতু আস্তে আস্তে দুপুর 2টা কি 2:30টার মতন বেজে গেছিলো, আমার ক্ষুধা লাগছে, তাই দুপুরে খাওয়া কমপ্লিট করে নিছিলাম। আর দুপুরে সেরকম কোনো ভিডিও করা হয়নি খাওয়া দাওয়ার। তারপরে বিকেলে সবাই বসে পড়ছি নাস্তা করতে। আর এই হচ্ছে কেকটা আসলে সেভাবে কাটা হয়নি, শুধু খাওয়ার জন্যই কাটা হয়েছে, ওকে দিয়ে কাটানো হয়নি। তো আসলে জন্মদিনটা সেভাবেও পালো না, সবাই একসাথে হওয়া খাওয়া দাওয়া, এই জন্যই আসলে এই আয়োজনটা করছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।